আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মুহতারাম হাজিরিন, এই মসজিদুল আকসার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদুল আকসার আশেপাশে হাজার হাজার বছর ধরে রহমতের বৃষ্টি বর্ষণ করান। অনবরত খোদার রহমত এবং বরকত ওই জমিনের মধ্যে নাজিল হতে থাকে। এই মসজিদুল আকসায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে কত রকম মর্যাদা দিয়েছেন, সুউচ্চ মর্যাদা দিয়েছেন, যা আমি বয়ান করে বক্তব্য রেখে শেষ করাটা সম্ভব নয়। শুধু আমি নয়, সারা দুনিয়ার সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদা বর্ণনা করতে থাকি, তারপরেও আল্লাহর নবীর সম্মান এবং মর্যাদা বর্ণনা করতে থাকি, তারপরও শেষ করাটা সম্ভব নয়। তবে আমরা কিছু কিছু সম্মান এবং মর্যাদার কথা বলতে পারি। সেদিকে লক্ষ্য করে বলা যায় যে মসজিদুল আকসায় আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ এবং উচ্চ মর্যাদার অনন্য কৃতিত্ব এবং অনন্য প্রমাণ এই মসজিদুল আকসা। সমস্ত পয়গাম্বরদের স্মৃতিধন্য এই মসজিদুল আকসা। হাজার হাজার বছরের ইতিহাস এই মসজিদুল আকসায়। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে প্রতিষ্ঠিত এই মসজিদুল আকসা। সেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বরদের স্মৃতিধন্য এই মসজিদুল আকসা। তবে সর্বশেষ এই মসজিদুল আকসার কৃতিত্ব হলো সেখানে আমাদের পয়গম্বর আখির নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোচ্চ মর্যাদার আসন দান করেছিলেন। কিভাবে? যেদিন লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, মেরাজের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে মসজিদুল আকসায় নিয়ে আসেন। নবীজি আসবেন এর পূর্বে থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পয়গম্বরদেরকে, সমস্ত জলিল কদর উলুল আমর উলুল আজম সমস্ত পয়গম্বরদেরকে সেখানে উপস্থিত করে রাখলেন। সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত বড় বড় পয়গম্বরগণ সেখানে উপস্থিত ছিলেন। আমার নবীকে সম্বর্ধনা জানানোর জন্য, আমার নবীকে সম্ভাষণ জানানোর জন্য, আমার নবীকে সম্বর্ধনা জানানোর জন্য সেখানে সমস্ত পয়গম্বরগণ সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ব থেকেই তারা দায়িত্বপ্রাপ্ত। সেখানে আমাদের নবীজি আসলেন, সমস্ত পয়গম্বরদের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, একটা জামাতে নামাজ কায়েম হলো। এটা হলো জামাতে আম্বিয়া, মর্তবাপূর্ণ জামাত। যেই জামাত সারা পৃথিবীতে কোনো মসজিদে অনুষ্ঠিত হয় নাই, শুধু এই মসজিদুল আকসায় আমাদের পয়গম্বর আখির নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে একটা জামাত কায়েম করলেন, মর্তবাপূর্ণ জামাত। मर्तबे के कादिए सबे मेराज में अंबिया सब मुक्तदी थे और इमामत आपकी, अंबिया सब मुक्तदी थे और इमामत आपकी।
মুহতারাম হাজিরিন, সমস্ত পয়গম্বররা সেখানে উপস্থিত হলেন। প্রশ্ন আসলো, সেখানে ইমামতি করবেন কে? সমস্ত পয়গম্বররা সেখানে উপস্থিত হলেন, ইমামতি করবেন কে? যখন এই প্রশ্ন আসলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত পয়গম্বররা সেখানে উপস্থিত ছিল। সমস্ত পয়গম্বরদের সম্মিলিত মতের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর নবিয়ুল আম্বিয়া, নবিয়ুল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম হিসাবে নিযুক্ত করলেন, নির্বাচিত করলেন। আমার নবী সেখানে নামাজ পড়ালেন, আমার নবী সেখানে ইমামতি করলেন। সমস্ত পয়গম্বরগণ আমার নবীর পিছনে ইক্তেদা করলেন, আমার নবী সেখানে ইমামতি করলেন। সমস্ত পয়গম্বরগণ আমার নবীর ইক্তেদা করলেন। এ থেকেই বোঝা যায় সমস্ত পয়গম্বর থেকে শ্রেষ্ঠ পয়গম্বর হলো আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদুল আকসায় অনন্য ঘটনা, অনন্য কৃতিত্ব নজির এই মসজিদুল আকসা। এই মসজিদুল আকসায় আমাদের পয়গম্বর আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠত্ব মর্যাদার স্মারক হিসাবে পৃথিবীতে সাক্ষ্য দিবে এই মসজিদুল আকসা। কিন্তু মসজিদুল আকসা মুসলমানরা গায়ের জুড়ে দখল করে নাই। মসজিদুল আকসা মুসলমানরা গায়ের জুড়ে দখল করে নাই। এই মসজিদুল আকসায় কিভাবে দখল হচ্ছিল, কিভাবে মুসলমানদের আয়ত্ত আসলো? শুনো ও মুসলমান, মসজিদুল আকসার আশেপাশের সমস্ত মানুষ এবং জেরুজালেমের সমস্ত ইহুদিরা ইসলামের সামনে মাথা নত করে, ইসলামের সামনে সারেন্ডার করে তারা ইসলাম কবুল করেছেন। এই সভ্যতায় হাজার হাজার বছর ধরে মুসলমানদের সভ্যতায় এই মসজিদুল আকসা চলছিল। আজ কেন 1400 বছর পরে এসে ইসরায়েলরা বড় বড় একটা রাষ্ট্র, তারা কি করলো? তারা জেরুজালেম মসজিদুল আকসাকে তারা দখল করতে চাচ্ছে। মুসলমানদেরকে নিপীড়িতভাবে নির্যাতন, অত্যাচার, জুলুম অত্যাচার করছে। আমরা ইতিহাস শুনেছি, ইতিহাস পড়েছি, এই জেরুজালেম কিভাবে মুসলমানদের আয়ত্তে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা থেকে সেখানে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কাফেলা পাঠিয়েছিলেন জেরুজালেমে তাদের সঙ্গে কথা বলার জন্য, আলোচনা করার জন্য। তারা গেলেন, তারা গিয়ে আলোচনা করলেন, কথা বললেন। কিন্তু জেরুজালেমের ইহুদিরা বলল যে আমরা যদি কথা বলতে হয়, আলোচনা করতে হয়, তোমাদের সঙ্গে নয়, তোমাদের খলিফার সাথে আমরা কথা বলবো, তোমাদের খলিফাকে আসতে বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি আসতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণভাবে, সিম্পলভাবে, মামুলিভাবে একটা উটের পিছনে আরোহণ করলেন, সঙ্গে গোলাম নিয়ে ছোট্ট কাফেলা নিয়ে রওনা হলেন জেরুজালেমের দিকে। ধীর গতিতে এগিয়ে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ যাওয়ার পর খলিফা উটের পিঠে থেকে নেমে গেলেন। নেমে বললেন, গোলাম তুমি এখন এই উটের উপরে উঠো, আমি খলিফা তোমার উটের রশি ধরে ধরে টেনে টেনে নিব। গোলাম ডাক দিয়ে বললেন, খলিফা আপনি এত বড় খলিফা, এত বড় খলিফা, আপনি সারা পৃথিবীর অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি এত বড় ক্ষমতাধর একজন ব্যক্তি, আপনি সারা পৃথিবীতে অপ্রতিদ্বন্দ্বী একজন রাষ্ট্রনায়ক, আল্লাহর আসমান এবং জমিনের মধ্যকারে সারা পৃথিবীর মানুষ আপনার চৌকের দিকে তাকিয়ে কথা বলার মতো সাহস আজ পর্যন্ত কোনো মুসলমান কোনো মানুষ করতে পারে নাই। আপনি এমন একজন প্রতাপশালী ব্যক্তি, এমন প্রতাপশালী রাষ্ট্রনায়ক, এত বড় ক্ষমতা, মহান ক্ষমতার মালিক হয়ে আমার মতো একজন নগণ্য গোলামের উটের রশি ধরে ধরে টেনে টেনে নিবেন? খলিফা গো, এটা কেমন করে হয়? খলিফা গোলামকে ডাক দে বলে, রে খলিফা। খলিফা ডাক দে বলে গোলামকে, রে গোলাম, এরে গোলাম, আমরা এমন একজন পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছি, এমন একজন পয়গম্বরের আদর্শ গ্রহণ করেছি যেই পয়গম্বর তোর আর আমার ব্যাপারে বর্ণনা করে বলেন, ইখওয়ানুকুম খাবালুকুম জাআলাকুমুল্লাহু তাহতা আইদিকুম ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুলুহু ইউলবিসু মিম্মা ইউলবাস। আমার পয়গম্বর তোর আর আমার ব্যাপারে বর্ণনা করে বলেন, তোর আর আমার ব্যাপারে বর্ণনা করে বলেন, তোমাদের অধীনস্থ যেই সমস্ত মানুষগুলো যারা শুধু তোর আর আমার ব্যাপারে গোলাম মনিবের সম্পর্ক জানে, কিন্তু আমার পয়গম্বর আমাদের আদর্শের গুরুত্বের প্রতীক, আমাদের উসবা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগে তুই আমার ভাই, তারপর তোর আমি ভাই। আগে ভাই ভাই সম্পর্ক, তারপর গোলাম মনিবের সম্পর্ক। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালা বদল করে একজন আরেকজন পালাক্রমে একজন আরেকজন যখন উটের উপরে উঠে আবার নামে, আবার উঠে আবার নামে, কিছুক্ষণ যাওয়ার পর জেরুজালেমে পৌঁছলো খবর যে ওমরের ছোট্ট একটা কাফেলা ধীর গতিতে এগিয়ে আসছে। ওই জায়গায় জেরুজালেমের মূল পয়েন্টে রাষ্ট্রের প্রধান ফটকের সামনে সমস্ত ইহুদিরা তারা আমার খলিফাতুল মুসলিমিন ওমরকে স্বাগতম জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য সমস্ত ইহুদিরা মূল ফটকের সামনে উপস্থিত ছিলেন। কয়েকজনকে বলল, তোমরা তাওরাত কিতাব খুলো, আল্লাহর কিতাব তাওরাত। ওই তাওরাত তারা খুলে খুলে বসলো, আল্লাহর কোরআন তাওরাত তারা খুলে খুলে বসলো। ওই তাওরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কার হাতে এই মসজিদুল আকসা দখল হবে, কার হাতে এই মসজিদুল আকসা যাবে, আমার পয়গম্বরের সমস্ত কথা, আমার পয়গম্বরের সমস্ত কথা ওই তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিয়েছিলেন। ইহুদিরা পড়তে থাকলো তাওরাত কিতাব, ইহুদিরা তাওরাত কিতাব পড়লো, কিতাব পড়তেছে এক ইহুদি পেল যে খলিফা যখন জেরুজালেমে প্রবেশ করবে, খলিফা থাকবে গোলামের বেশে আর গোলাম থাকবে শাহজাদার বেশে। খলিফা গোলামের বেশে থাকবে, খলিফা গোলামের বেশে থাকবে আর গোলাম থাকবে শাহজাদার বেশে। আরেকজন ইহুদি পেল যে আমাদের পয়গম্বরের হাতে থাকবে তার সিরা জুতা নিয়ে তিনি আমাদের রাজধানীতে প্রবেশ করবেন। যখন ধীর গতিতে এগিয়ে ওমরের কাফেলা জেরুজালেম পর্যন্ত পৌঁছে গেল, জেরুজালেমে পৌঁছার আগ মুহূর্তে গোলামকে বলল, গোলাম রে, এবার তুই উটের উপরে উঠ, আমি খলিফা তার উটের রশি ধরে ধরে টেনে টেনে নিব।
খলিফা বললেন, খলিফা যখন এই কথা বলল, গোলাম তার পা জড়িয়ে ধরে বলল, খলিফা গো, আপনার দোহাই লাগে, আপনার দোহাই লাগে, আপনি কেমন করে গো এত বড় রাষ্ট্রনায়ক হইয়া আমার মতো নগণ্য নগণ্য একটা গোলামের উটের রশি ধরে ধরে টেনে টেনে নিবেন? এটা কি করে সম্ভব? এ কথা যখন বললেন,